এক একটা মানুষের এক এক রকম শখ। আমি গেছিলাম বন্ধুর বিয়ে খেতে আরেক বন্ধুর বাসায়, সেখান থেকে আমরা সবাই যাব। কিন্তু আমার বন্ধু বলছে আমাদের এলাকায় একজন আছে, সে স্বামী এবং স্ত্রী নিয়ে থাকে, কিন্তু ঘরগুলো একদম কেমন করে সাজিয়ে রেখেছে, চল দেখ তোর ভালো লাগবে। তো সে বললাম চল তাহলে, এত করে যখন বলছিস, অনেক আগেও শুনেছি গল্পটা, তো এতক্ষণ আপনি সেই ভিডিওটাই দেখলেন। আপনারা দেখেন, ভিডিওটা আপনাকে করে দেখাচ্ছি। আর কিছুদিন আগে নাকি এই বাসায় ছাদের উপর দিয়ে চোর এসেছিল, সেই জন্য মাঝখানেও গ্রিল দিয়েছে। বাসাটার ডিজাইনটা আমার মোটামুটি ভালো লেগেছে। গ্রামের মধ্যে বাসা, চারি সাইড দিয়ে ঘর, বেলকনি, রান্নাঘর, আর মাঝখানে টিউবওয়েল এবং সাবমার্সিবল মোটর পুঁতে রেখেছে ঠান্ডা পানি খাওয়ার জন্য। তা আমার বিষয়টা বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, উঠোনের মাঝখানে একটা আম গাছ আছে, সেই আম গাছে ৬২ প্রজাতির আমের কলম করা। তো আপনাদের হচ্ছে পুরো বাসাটা দেখাচ্ছি। বাসাতে স্বামী এবং স্ত্রী থাকে। দেখেন, প্রত্যেকটা রুমে ৩টা টিভি, সোফা সেট। আর আমার সব থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে অনেকগুলো বালিশ, সব মিলিয়ে প্রায় ২০ থেকে ৩০টা বালিশ প্রত্যেকটা রুমে, তাই এভাবে গুছিয়ে রেখেছে। আর এই যে আর্টিফিশিয়াল যে ফুল, এই ফুলগুলো দিয়ে পুরা বাসাটা এভাবে সাজিয়ে রেখেছে। আর এখন আপনাদের যে ঘরটা দেখাচ্ছি, এই ঘরটা আমার ভালো লাগেনি ভাই। শখ আছে ঠিক আছে, কিন্তু এটা কেন? দেখেন, এখানে 3টা হচ্ছে সোফা সেট আছে, এতগুলো গাছ, ফুলের টব, ফ্রিজ, আলমারি, সব কিছু আছে, 3-4টা ফ্যানই আছে। কিন্তু ভাই এত কেন? এখানে এসে যে সোফায় কেউ বসবে তার একটা পরিবেশ রাখেনি, তো বিষয়টা আমার ভালো লাগেনি। তো যার রুচি যেমন, এক একজনের ভালো লাগা তো এক এক রকম। কিন্তু একটা জিনিস আমার ভালো লেগেছে, তার ছাদ বাগান। তার ছাদ বাগানে রয়েছে দেশি বিদেশি সকল ফলের সরবরাহ। দেখেন, আপনারা এটা দেখছেন বিদেশি পেয়ারা, আমি তো এটা চিনতেই পারছিলাম না। এগুলো আরও বড় হবে, একটু বড় হবে, আর তারপরে পাকবে। খেতে নাকি অনেক স্বাদ। দেশি পেয়ারা আছে, দেশি লিচু আছে, আবার বিদেশি পেয়ারা, বিদেশি লিচু, সফেদা, আঙুর, কমলা, মালটা থেকে শুরু করে ড্রাগন। আমি নিজেই জানি না এতগুলো ফলের গাছ আছে, আর আমার এটা অনেক ভালো লেগেছে। লাল পেয়ারা, সাদা পেয়ারা, ড্রাগন গাছে বড় বড় অনেক ড্রাগন ধরেছে, যদিও ড্রাগনগুলো পাকেনি। এটা হচ্ছে লিচুর গাছ, বিদেশি লিচু। দেখেন, কেবল মুকুল হচ্ছে, গুটি গুটি ধরেছে, অথচ আমাদের বাংলাদেশে লিচু তো শেষ। আর এটা হচ্ছে ড্রাগন। ড্রাগনের ফুলটা অনেক সুন্দর ছিল, তা আমি একটু ফুলটা সামনে থেকে ভিডিও করছিলাম। এটা হচ্ছে ফল হয়ে গেছে, অনেকগুলো তো আরও বড় বড় হয়ে গেছে। এই ড্রাগন গাছটায় অনেক ড্রাগন ধরেছে। তো আমি সব গাছগুলো ভিডিওতে নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে মালটা গাছ, এটাতে একটা ধরেছে, এটাতে আবার 4 থেকে 5টা ধরেছে। কিন্তু ভাই, একটা গাছে এত পরিমাণ ধরেছে, আমি দেখে নিজেই অবাক। আর শুধু তাই নয়, প্রত্যেকটা মালটাগুলো 80% পাকা। এই হচ্ছে সেই গাছ। দেখেন, আমার মনে হচ্ছে পাতার চাইতে মালটা ফলগুলোই বেশি ধরে আছে। এরকম একটা গাছ যদি বাসায় থাকে, মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এই বাসায় গিয়ে আমার নিচের পরিবেশটা যতটুকু খারাপ লেগেছে, ছাদে উঠে আমার মনটা ততটাই আনন্দে ভরে গেছে। আপনাদের আমগুলো দেখাচ্ছি, দেখেন, একই গাছে ৬২ প্রজাতির আম। এখানে হচ্ছে ব্যানানা আম ঝুলে আছে, একই ডালে আবার দেখেন আমের মুকুল ধরছে। এখানে আবার আমের গুটি হচ্ছে, অর্থাৎ সারা বছর এখানে আম থাকে। একদিক দিয়ে পাকে, এই যে এটা আবার একটা পাকা নামালাম। দেখেন, এদিকে মুকুল হচ্ছে, এখানে আবার মুকুলই হয়নি এই অংশটাই। ভিডিওটা বড় হয়ে যাবে বলে টোটাল ভিডিওটা আমি খুব সংক্ষেপে শেষ করেছি। এটা হচ্ছে কমলা। আর হ্যাঁ, শুধু ফল বাগান বললে ভুল হবে, ফুলেরও রয়েছে অনেক সমারোহ। দেখেন, বাগান বিলাস থেকে শুরু করে এখানে আবার ক্যাকটাস গাছও আছে। আমার ছাদ বাগানটা বেশ ভালো লেগেছে, ফুল এবং ফলের গাছের বিভিন্ন প্রজাতির সমারোহ। স্বামী স্ত্রী থাকে, কারণ তাদের বাচ্চা এখনো হয়নি। সফেদা থেকে শুরু করে কমলা, মালটা, আরও অনেক
গাছ ছিল। তা আমি পুরো বাগানটা একটু ভিডিও করছিলাম, আমার ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আল্লাহ হাফেজ।